রিয়াল মাদ্রিদে ম্যান সিটি বেহাল, ইতিহাদে হিসেব মিলিয়েছেন ভিনি। গল্পের প্রোটাগনিস্ট তিনি। চ্যাম্পিয়ন্স লিগে থামল বোদোর রূপকথা, ইতিহাস গড়ে জিতেছে স্পোর্টিং সিপি। স্ট্যামফোর্ড ব্রিজে বিধ্বস্ত হয়েছে চেলসি, 2 লেগ মিলিয়ে পিএসজির জয় 8-2 ব্যবধানে। এদিকে এমিরেটসে অপ্রতিরোধ্য আর্সেনাল, ক্লান্ত ডেকলান রাইস, কিন্তু দ্য শো মাস্ট গো অন। রাউন্ড অফ 16-এর স্পটলাইট ইতিহাদে 2024-এর ব্যালন ডিওর কাহিনীর পর এই প্রথম রদ্রির বিপক্ষে ভিনিসিয়াসের মাঠে নামা। ম্যাচের মোড়ও তিনিই ঘোরালেন। কাউন্টার অ্যাটাকে রিয়াল প্রথম শটটা পোস্টে, কিন্তু রক্ষা পেল না ম্যান সিটি। গোল ঠেকাতে বার্নার্ডো সিলভা দিলেন হাত। ভিএআরের দীর্ঘ চেক শেষে তিনি দেখলেন রেড কার্ড। পেনাল্টি থেকে এবার আর ভুল করলেন না ভিনি। তারপর যে সেলিব্রেশন করলেন তা নিয়েও তো নানা তর্ক বিতর্ক, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সবশেষ যখন এখানে এসছিলাম, ওদের ভক্তরা ঠাট্টা করছিল যে আমি নাকি ব্যালন ডিওরের জন্য কাঁদছি। তাদের অসম্মান করার কোনো ইচ্ছা ছিল না, এটা শুধু ম্যান সিটি ভক্তদের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা। পোস্টারে সেবার লেখা ছিল স্টপ ক্রাইং ইয়োর হার্ট আউট, তবে পরিসংখ্যান তো বলছে ভিন্ন কথা। বরং চ্যাম্পিয়ন্স লিগে যখনই লস ব্লাঙ্কোসের সঙ্গে সাক্ষাৎ হয় তখনই সিটিজেনদের কাঁদতে হয়। এই নিয়ে 5 মৌসুমে 4 বার, আর সবশেষ 3 সিজনে লাগাতার। 10 জন নিয়েও তো আর পেরে ওঠা যায় না। পজিশন, এক্সজি, শটস, এমনকি বড় সুযোগ হাতছাড়া, সব বিভাগেই পিছিয়ে এর্লিং হল্যান্ডরা। সে কথাই তো বলছেন পেপ গার্দিওলা। ম্যাচটা বিশ্লেষণ করে বেশি খুশি আমরা যেভাবে খেলেছি শুরু থেকে। মাদ্রিদকে অভিনন্দন, আর একটা যথাযথ ফুটবল ম্যাচ খেলতে না পারার অনুভূতি। 11 জনের বিপক্ষে 11 জন, তাহলেই না বোঝা যেত। 10 জন নিয়েও খুসানোভ চেরকিরা লড়াই করেছেন বেশ, তবে প্রথম লেগে ভালভের্দের হ্যাট্রিকই কাল হয়ে দাঁড়িয়েছে ম্যান সিটির জন্য। আর ম্যাচ শেষে ভিনি শোনালেন আরেক গল্প। 3 গোল করা ফেদেকে মিস করা পেনাল্টিটাও সেধেছিলেন তিনি। এমনকি এবারও একই ঘটনা, কিন্তু ভালভের্দে উল্টো তার ওপরেই আস্থা রেখেছেন, সঙ্গে কনফিডেন্সটুকুও ধার দিয়েছেন টিমমেটকে। রিয়াল মাদ্রিদ তো এমনই। ম্যাচ শেষে ভিনি বলছেন, প্রথম লেগে ভালভের্দেকে বলেছিলাম পেনাল্টি নিতে, সে নেয়নি। আজও বলেছিলাম, আজকেও সে মানা করে দিয়েছে, আর আমাকে তার সম্পূর্ণ আত্মবিশ্বাসটুকু দিয়েছে। সুযোগ হাতছাড়া হয়েছে অনেক, তবে অতগুলো সুযোগেরও দরকার নেই। এদিকে আরেক ঐতিহাসিক রেমন্তাদা ঘটিয়ে বসেছিল স্পোর্টিং সিপি। লিসবনের ক্লাবটির ফিরতি লেগে প্রয়োজন ছিল অন্তত 3 গোল। 90 মিনিটে সে কাজটা তারা করেছে বেশ ভালোভাবে। এরপর এক্সট্রা টাইমে গিয়ে আরও 2 গোল। তাতেই চ্যাম্পিয়ন্স লিগে রূপকথার গল্পের সমাপ্তি ঘটে বোদোর। ইন্টার মিলানকে 2 লেগে হারানো, গার্দিওলা ও দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে জয়। আর্কটিক সার্কেলে 3-0 গোলের লিড নিয়েও সব হারালো তারা। টানা 5 ম্যাচ জয়ের স্বাদও তেতো হয়ে গেল লিসবনে এসে। বল পজিশন, এক্সজি আর শট অন টার্গেট, স্পোর্টিং ছিল প্রতিজ্ঞাবদ্ধ। এমনকি 5টা বড় সুযোগও হাতছাড়া হয়েছে তাদের, কিন্তু অপরদিকে সুযোগের খাতা একেবারেই শূন্য। দাপটের সঙ্গেই শেষ 16 থেকে শেষ 8-এ পৌঁছল লিসবনের স্পোর্টিং। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল আবারও ব্যাক অন ট্র্যাক। এমিরেটসে লেভারকুজেন কিপার ব্লাসউইচ বাধা হয়ে দাঁড়াচ্ছিল বারবার, তবে এবেরিচি এজের ওই থান্ডার স্ট্রাইক আর ঠেকানোর সাধ্যকার। 36 মিনিটে যখন ডেডলক ভাঙল, তখন 2012-13 মৌসুমে থিও ওয়ালকটের আর্সেনালের হয়ে 4 কম্পিটিশনে গোল করার রেকর্ডটাও ছুঁয়েছেন এজে। দ্বিতীয়ার্ধে ডেকলান রাইসের গোলে কোয়ার্টার ফাইনালটাও নিশ্চিত হয়ে যায় গানারদের। 3 দিন পরেই লিগ কাপের ফাইনাল ম্যান সিটির বিপক্ষে। এই মুহূর্তে ডেকলান আর আর্সেনাল নিংড়ে দিচ্ছে সবটুকু। রাইস বলছেন, আমি অত্যন্ত ক্লান্ত। সবগুলো কম্পিটিশনে এখনও আর্সেনাল খেলছে। অক্টোবর থেকে শুরু করে প্রতি 3 দিনে একটা করে ম্যাচ খেলছি, অবিরাম চলছে। সবকিছুর সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। শক্তি খুঁজে নিয়ে এমন রাতে ম্যাচগুলো জিততে হবে। লন্ডনের অপর প্রান্তে আবারও ধস নেমেছে স্ট্যামফোর্ড ব্রিজে। পিএসজির কাছে 3-0 গোলে হেরে 2 লেগ মিলিয়ে 8-2 ব্যবধানে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে চেলসি। কেভারাৎসখেলিয়া, বারকোলা আর মাইউলুর গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টিকে রইল শক্তভাবে। কোয়ার্টার ফাইনালের লাইন আপটাও মোটামুটি নিশ্চিত হয়ে গেল। স্পোর্টিং আর্সেনাল লড়াই হবে শেষ 8-এ। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হচ্ছে বায়ার্ন মিউনিখ। বাকি 2 ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে আজ। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.